অভিনন্দন লিওনেল মেসি, অভিনন্দন আর্জেন্টিনা। ব্যাক টু ব্যাক 2021 সালের পরে 2024 সালে এসেও কোপা আমেরিকার ফাইনালে যাওয়ার জন্য অসাধারণ তাদের গেম প্ল্যানিং, তাদের প্লেয়ারগুলো অসাধারণ। 2021 সাল হইতে 2024 সাল পর্যন্ত তাদের ধারে কাছে কোনো টিম আছে বলে আমি মনে করি না। আমি একজন ব্রাজিল সাপোর্টার হওয়া সত্ত্বেও আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, তারা যেন 2024 সালের কোপা আমেরিকা কাপটাও নিতে পারে। এটা লিওনেল মেসির একটা অর্জন। তার মতো ভালো একটা প্লেয়ার, যার 2021 সালের আগে আর্জেন্টিনার হয়ে কোনো কিছু ছিল না, তার এখন একটা ওয়ার্ল্ড কাপ আছে, একটা কোপা আমেরিকা আছে, আবার 2024 সালের কোপা আমেরিকাটাও তার হাতে উঠবে এই আশাটাই রাখি। আবারও জানাই অভিনন্দন। কিন্তু এই ভালো ফর্মটা নিয়ে, এই ভালো সময়টা নিয়ে বেশি অহংকার করা যাবে না, কারণ ব্রাজিলের মতো টিম যারা এক নম্বরে কত বছর থাকছে, যাদের উপরে কোনো টিম ছিল না, তাদের এখন কী দশা। এরকমের দশা আর্জেন্টিনার না হোক এটাই চাই। কারণ আপনাদের টিমে এখন সেরা একজন প্লেয়ার আছে যে লিওনেল মেসি, আর একজন আছে ডি মারিয়া। এরা যদি বেঞ্চে বসে থাকে, মাঠে যারা খেলে তাদের ভিতরে অন্যরকম একটা শক্তি থাকে যে উপরে বসা আছে, কিন্তু এরা যখন থাকবে না আপনাদের অবস্থা হয়তো ব্রাজিলের মতো হয়ে যেতে পারে। তাই এই ভালো সময়টা নিয়ে অহংকার না করে সময়টাকে এনজয় করুন। নিজেরা ম্যাচ জিতলে ব্রাজিলের সাপোর্টারদের খোঁচা না মারুন, নিজেদেরকে অভিনন্দন জানান। ম্যাচ জিতুন, ম্যাচ জেতার খুশিতে নিজেরা এনজয় করুন। এমন কিছু না বলুন যাতে অন্য দলের সাপোর্টাররা আপনাদের এই ম্যাচ জেতার কারণে কষ্ট পায়। এমন কিছু করুন যাতে আপনাদের এই ম্যাচ জেতায় অন্য দলের সাপোর্টাররাও খুশি হয়, অন্য দলের সাপোর্টাররাও আপনাদেরকে সাপোর্ট করে, অভিনন্দন জানায়। আপনাদের ম্যাচ জেতা দেখে যেন কেউ অখুশি না হয়। আবারও জানাই লিওনেল মেসিকে অনেক অভিনন্দন। 2021 সালে কোপা আমেরিকা জেতার পর 2022 সালে ওয়ার্ল্ড কাপ, তারপর আবার 2024 সালে কোপা আমেরিকা। আশা করি 2024 সালের কোপা আমেরিকাটাও লিওনেল মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার আর একটা সফল দিন আসবে, আর্জেন্টিনার আরও একটি ট্রফি যোগ হবে। আপনাদের জন্য অনেক অভিনন্দন লিওনেল মেসি, অভিনন্দন আর্জেন্টিনা টিম।